ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব প্রান্তে কুমারঘাট শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত একটি রহস্যময় দর্শনীয় স্থান হল উনকুটি। এটি শুধু ত্রিপুরা নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদ। শিলালিপি খোদাই, মূর্তি, লোককথা এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে উনকুটি এক অনন্য স্থান, যা ভ্রমণকারীদের মনকে মুগ্ধ করে। উনকুটি শব্দের আক্ষরিক অর্থ হল ১ কোটির থেকে ১ কম। বাংলায় উন মানে কম এবং কুটি মানে ১ কোটি। লোককথা অনুযায়ী এখানে মোট ১ কোটির থেকে একটি কম মূর্তি আছে। যদিও বাস্তবে এত সংখ্যক মূর্তি পাওয়া যায় না, তবুও এই নামকরণ স্থানটির ঐতিহাসিক ও পৌরাণিক তাৎপর্য বহন করে। উনকুটির সঙ্গে জড়িয়ে আছে বহু কাহিনী। সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি হল শিবের সঙ্গে সম্পর্কিত। বলা হয়, একসময় শিব মহাদেব স্বর্গে যাবার পথে ১ কোটি দেবদেবীর সঙ্গে রাত কাটানোর জন্য এখানে বিরতি নিয়েছিলেন। তিনি সবাইকে ভোর হওয়ার আগেই জেগে ওঠার নির্দেশ দেন, কিন্তু ভোর হলে দেখা যায় শিব ছাড়া আর কেউ জেগে ওঠেনি। তখন রুষ্ট মহাদেব বাকিদের সবাইকে অভিশাপ দিয়ে পাথরে পরিণত করেন। সেই পাথরে রূপান্তরিত দেবদেবীর মূর্তিই নাকি আজও উনকুটির পাহাড়ে খোদিত অবস্থায় আছে। আর তাই এই স্থানকে বলা হয় উনকুটি, অর্থাৎ ১ কোটির থেকে ১ কম। আরেকটি কাহিনী অনুযায়ী উনকুটির মূর্তিগুলি খোদাই করেছিলেন এক ভক্ত কারিগর, যিনি শিবকে সন্তুষ্ট করার জন্য প্রতিজ্ঞা করেছিলেন ১ রাতের মধ্যে ১ কোটি মূর্তি তৈরি করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ১ কোটির থেকে মাত্র একটি কম মূর্তি তৈরি করতে সক্ষম হন। তার এই অপূর্ণ কাজই আজও রহস্য হয়ে আছে। উনকুটির সবচেয়ে বড় আকর্ষণ হল পাহাড় কেটে খোদাই গড়া বিশাল মূর্তিগুলি। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল উনকুটিশ্বর কাল ভৈরব। এই মূর্তিটির উচ্চতা প্রায় ৩০ ফুট এবং মুখমণ্ডল প্রায় ১০ ফুট লম্বা। মূর্তিটির দুই পাশে রয়েছে ২ নারী দেবীর খোদাই। এছাড়া গণেশ, দুর্গা, হনুমান ও অন্যান্য পৌরাণিক চরিত্রে ভাস্কর্য এখানে দেখা যায়। এই সমস্ত ভাস্কর্য স্থানীয় শিল্পীরা পাহাড় কেটে তৈরি করেছিলেন এবং আজও সেগুলির সৌন্দর্য ও শিল্পকৌশল দর্শকদের বিস্মিত করে। বিশেষজ্ঞদের মতে এই ভাস্কর্যগুলি ৮ম থেকে ৯ম শতকের মধ্যে তৈরি হয়েছিল। উনকুটির চারপাশে সবুজ পাহাড়, ঝর্ণা আর জঙ্গল এই স্থানকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বর্ষাকালে পাহাড়ি ঝর্ণার পানি নেমে এসে উনকুটির ভাস্কর্যগুলিকে জীবন্ত করে তোলে। ভ্রমণকারীরা শুধু মূর্তি নয়, প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে এখানে আসেন। পাখির কলরব, পাহাড়ি বাতাস আর ঝর্ণার গর্জন মিলিয়ে উনকুটিকে করে তোলে এক অনন্য অভিজ্ঞতার স্থান। উনকুটির আরেকটি বড় বৈশিষ্ট্য হল আশোকাষ্টমী মেলা। প্রতি বছর চৈত্র মাসে অর্থাৎ মার্চ এপ্রিলে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। তখন এখানে এক বৃহৎ মেলার আয়োজন করা হয়, যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি লোকসংস্কৃতি, গান বাজনা এবং মেলা পরিবেশ ভ্রমণকারীদের আনন্দ দেয়। আশোকাষ্টমী মেলার সময় উনকুটির গুরুত্ব বহু গুণে বৃদ্ধি পায়। উনকুটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ত্রিপুরার সাংস্কৃতিক পরিচয়। স্থানীয় লোকজন এই স্থানকে পবিত্র মনে করেন। তাছাড়া ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদদের কাছেও উনকুটি একটি গবেষণার কেন্দ্র, কারণ এখানকার ভাস্কর্যগুলি ভারতীয় শিল্প ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন। আজকের দিনে উনকুটি ত্রিপুরার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে আসেন। ত্রিপুরা সরকারও এই স্থানকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি তা সম্ভব হয়, তবে উনকুটির গুরুত্ব আন্তর্জাতিক স্তরে আরও বৃদ্ধি পাবে। উনকুটি শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয়, এটি একদিকে যেমন ধর্মীয় ও পৌরাণিক কাহিনীর সাক্ষ্য বহন করে, অন্যদিকে শিল্পকলা ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমাহার। রহস্যময় ভাস্কর্য, শিবের কাহিনী, প্রকৃতির সৌন্দর্য আর স্থানীয় লোক সংস্কৃতি সব মিলিয়ে উনকুটি ভ্রমণকারীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকে। তাই বলা যায়, উনকুটি ত্রিপুরার রত্ন, যা উত্তর পূর্ব ভারতের গর্ব হিসেবে চিহ্নিত।